আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশের 16 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো দেখা যাক। 1 নাম্বার, যে মূলের সাহায্যে উদ্ভিদ বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেয় তাকে বলে শ্বাসমূল। 2, শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। 3, জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালিত হয়। 4, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু, এর উচ্চতা হচ্ছে 3630 মিটার। 5, দেখো 1860 সালে বক্সা দুর্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। 6, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে, যেটা ডানকুনিতে অবস্থিত। আচ্ছা, 2 নাম্বার, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন কে? নেতাজি। 2, লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে চ্যাং মাছ। 2, বারুইপুরে পেয়ারা বিখ্যাত। 2, দেখো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটি হলো হারভেস্টার। 2, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 2, চৈতন্যদেবের জন্মস্থান নদিয়া জেলার নবদ্বীপে। আচ্ছা, 3 নম্বরে বামস্তম্ভ আর ডান স্তম্ভ। 3, চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ, এটা গ নাম্বার হবে, ডায়মন্ড হারবারে। 2, সূর্য সেন ছিলেন মাস্টার মশাই, ক নাম্বার। 3, ফুটবল খেলো তাতে শরীর মন ভালো হবে, বলেছিলেন কে? অঙ্গ নাম্বার স্বামী বিবেকানন্দ। 5 নাম্বার, প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে, খ নাম্বার সরপুঁটি মাছ। তারপরে 6, গান্ধীবুড়ি নামে পরিচিত, দেখো ঘ নাম্বার মাতঙ্গিনী হাজরা। আচ্ছা, এবার 4, রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়? তুঁত গাছ। 2টি জিওল মাছের নাম হচ্ছে শোল এবং মাগুর। আচ্ছা, এবার শব্দ ছক পূরণ। 1 নাম্বার, দেখো পাশাপাশি যেগুলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার, এটা হবে 1 নাম্বার আলিপুরদুয়ার। 2 নাম্বার, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য অধ্যুষিত অঞ্চল। 2 নাম্বার, পাশাপাশি সুন্দরবন। তারপরে দেখো পূর্ব মেদিনীপুরের যেখানে কাজু বাদামের চাষ হয়, এটা দেখো দীঘা। 4 নাম্বার। 5 নাম্বার, দেখো পশ্চিমবঙ্গের যে জেলায় পুরো অংশটাই পশ্চিমের মালভূমি অঞ্চল, সেটা হচ্ছে পুরুলিয়া। আচ্ছা, উপর নিচ পশ্চিমবঙ্গে যেখানে জাতীয় পাঠাগার আছে, দেখো 1 নাম্বারে তবে আলিপুর। তারপরে পশ্চিমবঙ্গের যে জেলা মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত, এটা হবে নদিয়া জেলা। আচ্ছা, এবার দেখো 6 নাম্বার। 6, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি কি উপায় গ্রহণ করা যেতে পারে? লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার জন্য উপায় হলো লুপ্তপ্রায় মাছের তালিকা তৈরি করে মাছগুলি কোথায় জন্মায় সেই জায়গাগুলি চিহ্নিত করে একটা নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। 2 নাম্বার, লুপ্তপ্রায় মাছ কেনা বেচা করা বন্ধ করতে হবে। 3 নাম্বার, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে উদ্যোগ নিতে হবে। 4 নাম্বার, জনগণকে সচেতন করতে হবে। 6, 2 নাম্বার, ঠেসমূল কাকে বলে? দেখো ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলিতে ঠেসমূল দেখা যায়, তার কারণ জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে গাছগুলি সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে। 6, 3 নাম্বার, পর্বতের মাথায় বরফ জমে কেন? আচ্ছা, উপরের দিকে বায়ুমণ্ডলের চাপ কম, উপরের দিকে বায়ুমণ্ডলের চাপ কম, আর কম চাপে বাতাসের আয়তন প্রসারিত হয়, আর এই প্রসারণের সময় বাতাস ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়ার মাত্রা এতই বেশি যে মাত্র 10,000 ফুট ওপরে সব জলীয় বাষ্প জমে তুষারকণায় অর্থাৎ বরফে পরিণত হয়। দেখো প্রথম শুরুতেই উপরের দিকে বায়ুমণ্ডলের চাপ কম হবে, ওটা দাড়ি, ওটা আকার ভেবো না, ওটা দাড়ি, ওটা হবে উপরের দিকে বায়ুমণ্ডলের চাপ কম।